আজকে আমি একটা জাপানিজ টেম্পলে আসলাম, যেটা আপনাদেরকে রাস্তায় দেখিয়ে দিয়েছি। তো গাইস, আমি এই সিঁড়ি দিয়ে উঠলাম না, যেহেতু অনেকটা উঁচু, দেখতে পাচ্ছেন কতটা উঁচু। ক্যান্ডেলস আর ধূপকাঠি জ্বালিয়ে এখানে যার যেটা মনোকামনা, যেটা এই লেকটাতে এসে জ্বালিয়ে কামনা করে। মানে প্রচুর উপরে আছে, দেখি কতটা উপরে যেতে পারি। 4 বছর আগে এসেছিলাম এই জায়গাটায়। এই একটা মন্দির ফ্রন্ট সাইড, এই দেখেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি যতটা পারি শর্টকাট করে ট্রাই করছি। তো এত সুন্দর পরিবেশ, এমনিতে লোকজন আসলে আসলে মনটা ভালো হয়ে যাবে, কেন মন্দিরগুলো আসলে এইসব জায়গায় হওয়া দরকার। একজন নিরিবিলি, যেটা আছে জাপানে একটা জাপানিজ টেম্পল, অনেক বড় টেম্পল। এই যে এন্ট্রি পথ, এন্ট্রি দিয়ে এখন এন্ট্রি করলাম আমি এই জায়গা দিয়ে। এখন যাচ্ছি ভিতরে, গাড়ি পার করে আপনাদেরকে পুরো দেখিয়ে দেবো পুরো জায়গাটা। তার সাথে খুবই সুন্দর প্লেস, এর আগে আমি একবার দেখছি। আর তাছাড়া এই মন্দিরের অনেকটা কিছু মানে সত্যতা আছে, তো সেটা আমি পরে এক্সপ্লেইন করবো আপনাদেরকে। খুবই সুন্দর জায়গা, কন্টিনিউ সাথে থাকুন। আমি নেমে এখন আপাতত গাড়িতে নেমে আপনাদেরকে দেখাচ্ছি। হাই বন্ধুরা, তো আজকে আমি একটা জাপানিজ টেম্পলে আসলাম, যেটা আপনাদেরকে রাস্তায় দেখিয়ে দিয়েছি। জাস্ট আমার এই গাড়িটা আমি পার করেছি এই জায়গায়। এটা হচ্ছে মন্দিরের রাস্তা, এটাতে আমি এন্টার করলাম। তো প্রথমে ছোট্ট আমি এই জায়গাটা যাচ্ছি, বিশাল বড় এরিয়া। তো দেখি আপনাদেরকে কতটা দেখাতে পারি, যতটা পারে আমি ট্রাই করছি দেখানোর। আসলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। এই জায়গায় আমি উঠলাম এদিক দিয়ে সিট দিয়ে, মানে প্রচুর উপরে আছে, দেখি কতটা উপরে যেতে পারি। এই জায়গায় হচ্ছে এন্টার করলাম, 3-4টা রাস্তা আছে। আর আরেকটা যেটা বললাম না একটু আগে, এখানে আসলে এই জায়গাটার একটা সত্যতা আছে এই মন্দিরটার। তো আজ থেকে আমি 4 বছর আগে এসেছিলাম এই জায়গাটায়। এই যে জলটা দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট একটা লেক মতো। এখানে এসে না অনেকে কি বলে, অনেকে অনেক রকম মনোকামনা বলেন, বাসনা বলেন, একটা কিছু আসলে পেতে চায় এই লেকটাতে। আপনি মানে আমি অনেককে দেখেছি, ইভেন আমি নিজেও করেছি, ক্যান্ডেলস আর ধূপকাঠি জ্বালিয়ে এখানে যার যেটা মনোকামনা, যেটা এই লেকটাতে এসে জ্বালিয়ে কামনা করে। কিন্তু এটা সত্যি আসলে অনেকে পেয়েছে, অনেকে সবাই পেয়েছে, যেটা আমি পেয়েছি সত্যি কথা। এই হচ্ছে লেকটা, দেখেন জলটা একদম আয়নার মতো কীরকম সুন্দর পরিষ্কার। এটা কোথার থেকে জলটা কিন্তু আসছে না, ঠিক জলটা দেখেন কত স্পিডে এই জলটা বের হচ্ছে। এই যে আপনাদের দেখাচ্ছি, এই জলটা এত স্পিডে বের হচ্ছে, কিন্তু এই জলটার কমতি নেই। মানে সত্যটা এখানে আপনি প্রমাণ পাচ্ছেন, এত স্পিডে জলটা যাচ্ছে, কিন্তু এই জলটা কোনো কমতি নেই। কোথার থেকে জলটা আসছে আদৌ কেউ জানে না। মানে দেখেন এই বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের নিচে এই লেকটা, কিন্তু বারবার বলছি জলটা যে কোথার থেকে আসছে আদৌ কেউ জানে না। তো এখানে তো আসলে অনেকটা প্রমাণ হয়ে যায় আসলে সত্যতা কিছু একটা তো আছে, কেননা জলের আসার কোনো রাস্তা নেই, কোনো মানে নদীর সাথে কোনো কানেক্টেড না, কিন্তু এত স্পিডে জলটা বেরিয়ে যাচ্ছে। আবার দেখাচ্ছে এত স্পিডে জলটা বেরিয়ে যাচ্ছে, এরপরেও কিন্তু জলটা সেম থেকে যাচ্ছে। মানে 1 ইঞ্চি আপনি বলেন লেভেলটা কমছে না, জলের লেভেলটা কিছুটা একটা ব্যাপারটা আছে। তো দেখেন আমি একদম নিচে, যে পাহাড়, পুরো পাহাড়, এই যে গাছগুলো দেখেন শুকিয়ে পুরো একদম কাঠ হয়ে গেছে। যেহেতু বললাম না জাপানের ওয়েদারের সাথে সাথে আসলে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো যার জন্য পাতাগুলো অলমোস্ট জড়িয়ে গেছে। আমি এই জিনিসটা আপনাদের লেকটা দেখিয়ে দিলাম, এই দেখেন ঘুরিয়ে আমি দেখাচ্ছি। আবার আমি জুম করে নিচে করছি, এই দেখেন এই লেকটা। সবচেয়ে অবাক লাগছে, এত সুন্দর জল, একদম গ্রিন নিচের, মানে একটা গাছ টাইপের কি একটা মানে হয় না লেকে যেটা হয় গাছ টাইপের, এই যে গ্রিন, তারপর আয়নার মতো মানে পরিষ্কার, যাকে বলে একদম দপদপে পরিষ্কার ওই টাইপের জলটা। মানে খুব বেশি বেরোয় না, ছোট্ট একটা লেক। তো এখানে প্রচুর লোকজন আসে নিজের মনোকামনা মানে কিছু চাওয়া, তো এটা এখানে এসে আসলে লোকে করে থাকে। তো আমি এই থেকে আমি শুরু করলাম, তারপর মন্দিরে গিয়ে উপরে আরও আপনার দেখে দিচ্ছি। এই দিকে এখানে কোনো কিন্তু লোকজন আছে, এখানে প্রার্থনা করে চলে যাচ্ছে অলরেডি। তো এই দেখেন পুরো পাহাড়ের উপর অনেক মানে বিশাল বড় বড় মন্দিরগুলো করা আছে, আমি দেখাচ্ছি। তো জাস্ট আমি ওই যে প্রথমে দেখালাম ওদিক দিয়ে আমি এন্ট্রি করছি। বন্ধুরা আমি এই যে যেখান থেকে আমি প্রথমে দেখেছিলাম, এই যে মন্দির বড় বড় পিলার করা আছে 2 সাইডে, আমি এই জায়গাটা এন্টার করছি। এন্টার করে দেখি ভিতরে আমি ঢুকছি।
তারপর হচ্ছে এই বিশাল পাহাড়ের উপর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গা, একদম নিরিবিলি, বিশাল বড় বড় গাছ। আমি জুম করে দেখাচ্ছি, দেখেন কত বড় উঁচু উঁচু লম্বা গাছগুলো, মানে ক্যামেরায় কভার করছে না, এত বড় বড় লম্বা গাছ। এই যে হচ্ছে ফ্লোর। এক তো ঠান্ডা, তাও আজকে ওয়েদারটা অনেকটা ভালো আছে, মানে খুব বেশি ঠান্ডা নেই, মোটামুটি নর্মাল ওয়েদার। এই হচ্ছে জায়গাটা। আবার দেখেন কত পাহাড়ে উপর উঠতে হবে। তারপরে এই যে দিক দিয়ে আমি ঢুকলাম, আবার আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দিক দিয়ে আমি ঢুকেছি, এখানে লোকজনের ছবি তুলছে, জাপানিজরা এসে মূর্তিগুলো রেখেছে, ওদের জাপানিজ এখানে একটা রেখেছে। এই আমি এদিক দিয়ে উপরে আগে যাব না, আগে আমি নিচের পোর্শনটা দেখিয়ে দেবো, কেন উপরে যেতে গেলে আসলে কষ্ট হয়ে যাবে, পরে যাব আমি। কত বড় বড় গাছের নিচে এলে একটা মানে অবাক করার বিষয়, আর কোথার থেকে জলটা আসছে, তো ঠিক কোথা থেকে জলটা বের হচ্ছে সেটা আমি দেখানোর ট্রাই করছি। আমি তাহলে একটু নিচে যাই, একটু আমি দেখতে পেয়েছি মানে পাহাড় থেকে কীভাবে জলটা বের হচ্ছে, মানে এত স্পিডে জলটা যাচ্ছে, কিন্তু জলের কোনো কমতি নেই, মানে এক বিন্দু মাত্র জল কমছে না এত স্পিডে জলটা বের হওয়ার পরেও। এই দেখেন এই জায়গা থেকে জলটা মনে বের হচ্ছে, যে পাথরের নিচ থেকে জলটা বের হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে এই পাথরের নিচ থেকে জলটা বের হচ্ছে, আমি ট্রাই করছি জুম করে দেখানোর জন্য। এই দেখেন এই জায়গা থেকে জলগুলো বের হচ্ছে, দেখেন এই যে পাহাড়, এখান থেকে জলগুলো বের হচ্ছে। তো কিন্তু বের হওয়ার স্রোতটা খুবই কম, অল্প, কিন্তু ওদিকে যেভাবে জলটা বেরিয়ে যাচ্ছে নিচে, মানে পাস হয়ে যাচ্ছে, এটা তো আপনাদেরকে দেখেছি কত স্পিডে জলটা যাচ্ছে, কিন্তু যেখান থেকে জলটা আসছে পাহাড়ের থেকে, কিন্তু জলের স্পিডটা খুবই কম, সামান্য একদম, কিন্তু তারপরও জলের স্রোতটা এক বিন্দু মাত্র কমছে না, মানে এই যে জলের লেভেলটা দেখতে পাচ্ছেন এই লেকের, সেই লেভেলটা কমছে না। তো এটা একটা অবাক করার বিষয়। আমি যাচ্ছি উপরে পাহাড়ে, আপনাদেরকে আবার দেখিয়ে দিই। তো গাইস আমি এই সিঁড়ি দিয়ে উঠলাম না, যেহেতু অনেকটা উঁচু, দেখতে পাচ্ছেন কতটা উঁচু, এই যে মেন এখান থেকে আমাকে উপরে উঠতে হবে, সুতরাং একটা টাইমের ব্যাপার আছে। আমি এই জায়গায় যাচ্ছি, এই জায়গাটা আমি যাচ্ছি, মানে নিচ থেকে শুরু করে আমি উপরে যাব। এই সুন্দর প্লেসটা, আমি করছি, ওরও ফটো তুলছে মনে হয় কাপল। যাই হোক, এই একটা মন্দির, এই যে এরিয়াটা খুবই সুন্দর, সুন্দর জায়গা, মানে বেশ ভালোই পরিবেশ এখানে, মানে আরেক বেশি না, 1 মাসও লাগবে না, 2-3 সপ্তাহ পরে তো পুরো হাট অব্দি বরফ হয়ে যাবে। প্রয়োজন আমি আবার এসে আপনাদেরকে দেখিয়ে দেবো যখন বরফের দৃশ্যটা কীরকম হয়। এটাও পুরো মন্দির এরিয়া, যেখানে আমি পার্ক করছি ওর নিচে, এটা পুরো মন্দির এরিয়া। আমি ওর দিকে আর গেলাম না, তো এই জায়গা দিয়ে আমি উপরে যাচ্ছি, এই জায়গা দিয়ে আমি উপরে যাওয়ার ট্রাই করছি। আজ থেকে মানে 15 দিন আগে গাছগুলো একদম পাতায় ভর্তি ছিল। আসলে যেটা বললাম না, যে ওয়েদারের চেঞ্জ হওয়ার সাথে সাথে যে মৌসুমটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড শীতকাল এসে গেছে, শীত পড়ছে, পাতাগুলো সব ঝরে গেছে। এই যাচ্ছে আমি উপরে, এখানেও একটা আবার লেক, আবার দেখেন এখানে এটা ওই পদ্মা ফুল বলে না, এই পদ্মা ফুল ফুটে দেখেন, মানে অবাক লাগে পাহাড়ের উপর জলটা কি করে বের হচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি, ওইদিকে যেতে পাচ্ছি না, এই দেখেন জলটা কি করে হু করে বের হচ্ছে, দেখতে পাচ্ছেন জলটা কী করে হু করে বের হচ্ছে। আমি ওদিকে আর যাচ্ছি না। এই একটা ছোট্ট লেক, তো অনেক ফুল ফুটেছিল এই শীতে ঠান্ডার কারণে, আসলে গাছগুলো মরে গেছে, আবার শুকিয়ে গেছে। তো একদিন আমি পাহাড়ে উপরে ওঠা ট্রাই করছি, এই দিক দিয়ে আমি উপরে যাব, এদিক দিয়ে আমি উপরে যাচ্ছি আবার সেই সিঁড়ি বয়ে। তবে খুব সুন্দর জায়গা, মানে অনেক বছর আগে আসা হয়েছিল, আবার আসলাম। এই দেখেন আমি এই নিচ থেকে আমি আসলাম, এই সিঁড়ি বেয়ে নিচ থেকে আসলাম, আমি যেভাবে দিয়ে হেঁটে এসে আমি ওই জায়গাটা দেখে দিচ্ছি। এই ছোট্ট আবার এই লেকটা দেখিয়ে দিলাম, এই জায়গায় উপরে মেন মন্দির এখানেও আছে, তারপর ওই পাশেও আছে। আমি যতটা প্লেট দেখানোর ট্রাই করছি আপনাদেরকে। এদিক দিয়ে আমি এই সিঁড়ি বেয়ে উপরে আসলাম আমি এই জায়গাটায়। এটা হচ্ছে এটা মন্দির,
এই মন্দিরের মেইন পোর্শনটা। আমি ক্যামেরা জুম করে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম ক্লিন, আর সব জায়গায় গাছ ভর্তি। তো এত সুন্দর পরিবেশ, এমনিতে লোকজন আসলে আসলে মনটা ভালো হয়ে যাবে। কেন মন্দিরগুলো আসলে এইসব জায়গায় হওয়া দরকার, একদম নিরিবিলি, কোনো পাবলিকের কোনো ভিড়ভাট্টা থাকবে না, মানে কোনো গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ থাকবে না। এই একটা দেখেন, এটা হচ্ছে এখানে, এটা মানে এটা ইন্ডিয়া তো মনে আছে, মানে এই এই বড় গাছটা দিয়ে এই জায়গাটাতে বাড়ি দিয়ে আর কি, আমি দেখাচ্ছি। এই যে এই গাছটা দিয়ে এটাতে বাড়ি দিয়ে আর কি, বিশাল বড় আওয়াজ হয়। তো এটা হচ্ছে এই। তারপর আবার এদিকে দেখেন সুন্দর বিভিন্ন কিছু ওরা সিস্টেম করে গেছে, এখানে জাপানিজ ভাষায় ওরা বিভিন্ন কিছু ওদের লেখা। এই দেখেন খানজি, আগে আসলে কোনোদের পড়তে পারছি না, খুবই ডিফিকাল্ট। ইভেন কি মানে যা অনেক জাপানিজেরও পড়তে পারে না, 80% জাপানিজের সব খানজিগুলো জানে না। তারপরে তো আমি একজন বিদেশি, কিছু করার নেই। তারপর এই এখান থেকে আবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা, খুবই সুন্দর জায়গা। এদিকে বিশাল বড় একটা মানে গাবি, খুব সুন্দর ওরা মানে বানিয়ে রেখেছে, দারুণ রেখেছে। এই দেখেন, এটা হচ্ছে পুরো মন্দিরের এরিয়াটা। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি যতটা পারি শর্টকাট করে ট্রাই করছি। এটা হচ্ছে গাবিটার ফ্রন্ট সাইডটা। যেদিক দিয়ে আমি দেখালাম প্রথমে, এদিক দিয়ে উপরে উঠবো না, আসলে অনেক উঁচু হয়ে যায়। দেখেন কতটাও নিচ থেকে আমি উপরে আসলাম, যদিও অন্য সাইড দিয়ে এসেছি। তারপরে এই একটা মন্দির ফ্রন্ট সাইড, এই দেখেন। তারপর ওদিকে আরেকটা আছে, অনেক বিশাল এরিয়া, খুবই সুন্দর জায়গা, সত্যি খুবই সুন্দর জায়গা। মানে কী বলবো, একদম যাকে বলে নিরিবিলি সুন্দর একটা পরিবেশ। ঠিক ওটাই দেখেন কত বড় গাছ শুকিয়ে গেছে। এই একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মন্দির। আসলে ব্যাক সাইড অনেক রাস্তা দিয়ে আসা যায়, আমি এর আগে কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম, এই সাইড দিয়ে এসেছিলাম। মানে অনেক কটা আপনার এক্সিট আছে বের হওয়ার জন্য, এন্টার করার জন্য। তো এই মন্দিরটা দেখেন খুবই সুন্দর, অনেক উঁচু। নর্মালি চাইনিজ টেম্পল কিংবা জাপানিজ টেম্পল, ভিয়েতনামিজ টেম্পল, এগুলো এই টাইপের হয়, অনেক কারুকার্য থাকে। দেখেন কত কাজ করেছে ওরা। এই হচ্ছে আবার ওদিকে উপরে আছে, আমি উপরে যাব না আসলে, একটুটাতে আমার পুরো মানে শ্বাস বেরিয়ে যাচ্ছে, একদম পাহাড়ের উপর। তারপর ওদিকে আমি আবার সামনের দিকে যাব, ব্যাক সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি কত বড়, কি সুন্দর বানিয়ে রেখেছে। মোটামুটি এই পোর্শনটা আমি দেখিয়ে দিলাম। এবার আমি যাব ওই সামনের দিকে। আমি ঠিক এই জায়গায় আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে আবার আমি ভিতরে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম, এই রাস্তা দিয়ে। আবার এখান থেকে আমি এদিকে ভেতরে যাচ্ছি, দেখি আরও কী আছে। কত পাহাড়ের উপর গাড়ি দাঁড় করে রেখেছে। এটা হচ্ছে একটা মন্দির, এটা হচ্ছে মন্দির একটা ফ্রন্ট সাইড। এখানে খুবই সুন্দর ফুলগুলো ওরা রেখে দিয়েছে, প্রচুর ফুলগুলো আছে। তারপরে দেখি এটা হচ্ছে একটা ছোট্ট অফিস, এই ঘর দেখিয়ে দিলাম। একজন বয়স্ক লোক কাজ করছে এখানে। আমি বেরিয়েছি, ওদিকে দিকে যাচ্ছি না। এই একটা দেখেন, এটাও মন্দির, সব জায়গায় ফুল আর ফুল। এই দেখেন, আমি এদিক দিয়ে এখন আসলাম, পুরো এটা আমি দেখিয়ে দিচ্ছি। বাহ, খুবই সুন্দর, মানে এত সুন্দর করে ওরা কেটেছে এই গাছগুলো, সত্যি অসাধারণ। আবার এই রাস্তা দিয়ে আমি বের হচ্ছি, এটা একটা রাস্তা, মানে অনেক কটা রাস্তা করেছে মন্দির শুধু এন্ট্রি করার জন্য, প্রচুর রাস্তা রেখে, মানে 8-10টা জায়গা দিয়ে আপনি ঢুকতে পারবেন, আপনার যেখানে সুবিধা সেই জায়গায় আপনি আসতে পারবেন। আবার ওদিকে আছে, এই একটা করে রেখেছে পাশে, মানে দেখেছেন জায়গাগুলো কত সুন্দর, আর এত গাছপালা ভর্তি করে গেছে। এগুলো যখন ফুল ফুটবে না, মানে পুরো দৃশ্যটা তখন মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করে, মানে দেখতে কি যে সুন্দর হবে যেগুলো ফুল ফুটবে। এখন তো শীতকাল, যেগুলো সব আসলে শুকিয়ে গেছে এই গাছগুলো, মানে দৃশ্যটা গাছগুলো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আরও অনেক সুন্দর লাগছে। এটা মানে পাতা বা ফুল থাকলে যেরকমটা সুন্দর, আবার ঝরে যাওয়ার পরে এটা অন্যরকম একটা দেখায়। আমি আবার উপরে যাচ্ছি, এই যে উপরে আর একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন, মানে পুরো অনেক পাহাড়ের উঁচুতে এই মন্দিরটা করা আছে। কোথায় পাহাড়ের উপরে, মানে জানি না কোথার থেকে এই জলগুলো এসছে। দেখেন একটা পুরো ঝর্ণার মতো করে রেখে দিয়েছে, মানে জলগুলো এগুলো সব হচ্ছে কি বলবো, মানে
মানে প্রকৃতি যা দিচ্ছে আর কি আমাদেরকে, মানে প্রাকৃতিক। দেখেন এই জলগুলো ওখান থেকে এসছে, পাহাড়ের উপর থেকে, জানি না কতটা উপর থেকে এসছে। ঠিক এটা রাস্তা, এই মাঝখানে আবার এই জলটা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, একদম দবদবে পায়নার মতো পরিষ্কার। 12 মাসে থাকে এই জলগুলো। মানে কী বলেন, যখন ঠান্ডাটা পড়বে জলটা স্রোত আরও বেশি হয়ে যাবে, কেন যেরকম বরফ পড়বে, তো বরফগুলো যখন গলে যাবে, গলে গিয়ে তখন জলের স্পিডটা আরও বেড়ে যাবে। তো এই আমি এই উপর দিয়ে উঠলাম, সিঁড়ির উপর দিয়ে উঠছি, দেখি উপরে কী আছে। উঠে গেলাম, এই দেখেন মানে 3-4টা স্টেপ বেরিয়ে এই নিচ থেকে আমি এই উপরে উঠলাম। তো আসলে এগুলো ছিল ফুল আর কি, শুকিয়ে গেছে, তাও এই সাইডটা অনেকটা রয়ে গেছে, মানে একদম টাটকা লাল ফুল আর কি। এখন জ্বরে গেছে শীতে ঠান্ডার কারণে। এদিকে কোথায় আর যাচ্ছি জানি না, আমার ভয় লাগছে নিজে, ওদিকে যাব না। দেখেন এই দিক দিয়ে আমি এন্ট্রি করলাম এই রাস্তাটা। এখানে এগুলো যখন ফুল ফুটবে না, দেখতে মানে কি বলবো। আমি এদিকে ঢুকছি, দেখেন প্রচুর গাছ, এগুলো ফুল যখন ফুটবে পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর দেখেন বিশাল একটা মূর্তি, মানে বৌদ্ধ মূর্তি। এই জায়গাটা এমন সিস্টেম করেছে, চারিদিকে গাছ। যখন এই ফুলগুলো ফুটবে না, আমি আসবো আবার, এটা হচ্ছে আপনার মার্চ-এপ্রিলের দিকে, এপ্রিলের দিকে এই ফুলগুলো ফুটবে, তখন দেখিয়ে দেবো আপনাদেরকে যে এই জায়গার দৃশ্যটা কি। এই যে কত বড় একটা মূর্তি, এই দেখেন বিশাল বড় একটা মূর্তি। আসলে ক্যামেরায় মানে অতটা বোঝা যাচ্ছে না আসলে এটা কত বড় মূর্তি, বিশাল বড় মূর্তি এটা। তারপরে এখানে এই জায়গাটা হচ্ছে আপনার ধূপ জ্বালানোর জন্য, এই জায়গাটা, এখানে আপনি ধূপ জ্বালাতে পারবেন। এখানে এই যে এখানে ফুল কিংবা যেটা আপনি দান করছেন আপনি এখানে করতে পারবেন এই জায়গাটায়। সব মিলিয়ে সত্যি দারুণ একটা জায়গা। মানে আসলে আমার মাথায় ছিল না আমি যে এপ্রিলের দিকে আসবো, এই যে গাছগুলোতে যখন ফুল ফুটবে তখন তো মজা আর মজা। পুরো মূর্তিটার চারিদিকে এই গাছগুলো লাগিয়ে রেখেছে, যাতে যখন ফুলটা ফুটবে এই জায়গাটার দৃশ্যটা তখন পুরোটা চেঞ্জ হয়ে যাবে। দূর থেকে আমি মূর্তিটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা সাইডে, আমি রাইট সাইডে আমি ঘুরিয়ে দেখেছি এই জায়গাটা। দেখেন কি সুন্দর, যদিও বা গাছের কোনো পাতা নেই, একদম পুরো কাঠ হয়েছে শুকে। তো তারপরে যতটা পারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন এই মূর্তির মানে চতুর্পাশে ওরা এই গাছগুলো লাগিয়ে দিয়েছে, যখন ফুলটা ফুটবে এই দৃশ্যটা তখন অন্যরকম দেখাবে, এই জন্য গাছগুলো লাগিয়ে রেখেছে। বিশাল বড় এরিয়া, এদিকে আমি আর যাব না, এদিকেও একটা রাস্তা করে রেখে দিয়েছে, আসলে কোথায় যায় জানি না, অত পরে একা। আসলে এখন বাজে দিনের 2:30 বাজে, আমার আসলে ভয় লাগছে ওদিকে যেতে, একা আসছি। এটা এখানে আপনি গাড়ি পার্ক করতে পারেন, বা কোনো লোকজন ফ্যামিলি নিয়ে আসলে এখানে আপনি বসে খাওয়া দাওয়া করতে পারেন, এই পুরো এরিয়াটা। তো সব মিলিয়ে কি বলবো, মানে দারুণ একটা পরিবেশ, খুবই সুন্দর জায়গা। একটা গাছ দেখেন একদম ইয়েলো, একদম ইয়েলো, দেখেন পাতাগুলো ঝরে গেছে। নিচে আমি পাতাগুলো দেখাচ্ছি, এই পাতাগুলো ঝরে যাওয়াতে কী সুন্দর লাগছে। এই গাছটা থেকে পাতা থাকা অবস্থায় মানে কি বলবো, কি যে লাগছিল দেখতে। এরকম এখনও আছে, রাস্তাঘাটে এখনও দেখা যায়, মোটামুটি পাতাগুলো সব ঝরে যাচ্ছে। বললাম না ঠান্ডাটা পড়ছে, আস্তে আস্তে পাতাগুলো ঝরে যাবে। কি সুন্দর দেখেন, কতটা পাহাড়ের উপরে। এই দেখেন এটা হচ্ছে, আমি একদম উপর থেকে এটা ভিডিওটা করছি। যদি আর একটা সপ্তাহ আগে যদি আসতাম তাহলে এই গাছটা আমি মানে পাতা থাকা অবস্থায় দেখতে পেতাম, মানে তখন দেখাতে পারতাম আসলে কত যে সুন্দর হয়। পুরো গাছের নিচে কীভাবে পাতা পড়ে আছে, কি সুন্দর লাগছে। শুধু দেখার মতো একটা দৃশ্য এই পাতাগুলো। যে আমি আবার এসে দেখি একটু ফটো তুলতে পারি কি না, পাতাগুলো ঝরে গেছে। তো গাইস অলমোস্ট আপনাদেরকে পুরো এরিয়াটা দেখিয়ে দিলাম। ভাবছি এবার বাকি অন্য আমার ফেসবুকের জন্য এবার টুকটাক আমি কিছু করব। গাইস আমি আর বেশি ভিডিওটা লম্বা করব না, আমি এখানে শেষ করে দেবো। অলমোস্ট আমি সব দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো গাইস আমি এখানে ভিডিওটা শেষ করছি। প্লিজ আপনারা আমার এই ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সাথে এটা অনুরোধ থাকলো, এই টাইপের যখন যত নতুন নতুন আপনারা দৃশ্য বা সৌন্দর্য, আমি জাপানের ট্রাই করি সবসময় নতুন কিছু সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরতে। তো প্লিজ আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস বন্ধুবান্ধবের মধ্যে আপনারা শেয়ার করে একটু ছড়িয়ে দেবেন, যাতে সবাই দেখতে পায়।
এখানে কি জাপানে 2-3 মাস পর পর ওয়েদারটা চেঞ্জ হয়, তো সেই হিসাবে পুরো জাপানের মানে এই সৌন্দর্যটা পরিবর্তন হয়ে যায়। এইসব যদি আপনাদের সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তো প্লিজ সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যখনই আমি নতুন ভিডিও কোনো আপডেট করব তো আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তাহলে আমার ভিডিওটা দেখতে পাবেন। তো এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সাবস্ক্রাইব করতে আপনার টাকা লাগছে না, জাস্ট সাবস্ক্রাইব বাটনে গিয়ে আপনাকে একটু প্রেস করে দেওয়া এইটুকু। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কিছু আমি যখন আপলোড করব তখন আপনারা যাতে দেখতে পারেন। তো গাইস আজকে অবধি, সবার জন্য শুভকামনা, ভালোবাসা জাপান টোকিও থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। ওকে, লাভ ইউ, বাই বাই।